ইউআই ইউএক্স ডিজাইনার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি এসএম যে আপনাদের সাথেই আছি। আজকে আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা অ্যানিমেশন শেখাবো, যেটাকে বলা হয় ডার্ক মোড অ্যানিমেশন বা ডার্ক মোড প্রোটোটাইপিং। আমরা এটা ফিগমাতে করব এবং এটাকে কম্পোনেন্ট বানিয়ে আপনারা ঠিক যেরকমটা দেখছেন এরকম একটা ডার্ক মোডের মানে অ্যানিমেশন বানাতে পারবেন এবং এটাকে আপনি কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করে যে কোনো ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ওয়েব সাইটের ক্ষেত্রে মানে ওয়েব টেমপ্লেটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি চাইলে এই প্রোটোটাইপিংটা আপনার কোড হিসেবে ব্যবহার করতে পারবেন। মানে যারা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার তারা খুব সহজেই এটাকে কোড জেনারেট করে আপনার ওয়েবসাইটের বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সো একসাথে ডিজাইন এবং একসাথে ডেভেলপমেন্টের কাজটা হয়ে যাবে। আপনি পুরো জিনিসটাই একসাথে করে ফেলতে পারবেন। সো চলেন আমরা এটাকে কীভাবে বানাতে হয় সেটা শিখে ফেলি। খুবই ছোট একটা কাজ এবং খুব অল্প সময় আপনি বানাতে পারবেন। আমরা ফিগমাতে আছি এবং একটা ফ্রেম নেওয়া আছে, র্যান্ডম একটা ফ্রেম যে কোনো ধরনের আপনি নিতে পারবেন, যেহেতু এটা কম্পোনেন্ট বানাবেন। সো আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো সাইজ মেনটেন করতে পারেন। এবং আমরা নিচের দিকে দুইটা আইকন আছে, একটা হচ্ছে আমরা ডে লাইটের জন্য আমি হচ্ছে সানলাইটের একটা আইকন, আর একটা হচ্ছে ডার্ক মোড বা হচ্ছে নাইট মোডের জন্য, যেটা আমরা ডু নট ডিস্টার্ব আইওএস টাইপের কিছু একটা সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এবং দুইটাই ফ্রি আইকন, আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন। আমরা আরেকটা এখানে পাশে ফ্রেম ক্রিয়েট করে নিই এবং মোটামুটি এরকম একটা সাইজের জন্য নিই এবং এটাকে আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে ফুল রেডিয়াস করে ফেলবো, রাউন্ড করে ফেলবো। সো এখানে গেলাম হচ্ছে 100 দিলেই মোটামুটি এটা ফুল রেডিয়াস হয়ে যাবে। আই হোপ হয়ে গেছে। এবং এখান থেকে কি কালার দেওয়া যায়? নিশ্চয়ই আপনারা সবাই ভাবছেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর কালারটা দেওয়া উচিত। সো আপনারা তো জানেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর কালার হচ্ছে কি কালার? ব্লু কালার, তাই না? সো আমরা এরকম একটা ব্লু কালার দিয়ে দিলাম এবং একটু ডিপ কালার দিলাম এবং এটাকে আমরা আমাদের এই কম্পোনেন্টের মধ্যে নিয়ে আসি, সরি এই আর্টবোর্ড বা ফ্রেমের মধ্যে নিয়ে আসলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে এইখানে আমি আরেকটা সার্কেল ড্র করবো। সো কিবোর্ডে যদি আমি ও প্রেস করি তাহলে একটা সার্কেলের জন্য মানে যেই টুলটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায়, বা আপনি এখান থেকে গেলেও ইলিপস টুলটা নিতে পারেন, যেটা কিবোর্ডে আমি ও দিয়ে নিয়েছি। শিফট প্রেস করে আমি একটা গোল করে রাউন্ড করে নিয়ে নিই এবং মোটামুটি এরকম একটা সাইজে নিয়ে নিলাম এবং এটার কালার আমি না, এটা তো আর ব্লু দেওয়া যাবে না, কারণ ব্লুর উপর ব্লু তো ভালো লাগবে না। যে আমরা এটাকে একটু এরকম একটা কালার দিয়ে নিলাম। মোটামুটি ঠিক আছে, একটু ইয়েলো টাইপের কাছাকাছি এরকম একটা কালার দিয়েছি। এবার যেটা করবো সেটা হচ্ছে দুইটাকে ধরে আমরা এটার মধ্যে নিয়ে যাবো, এখানে নিয়ে এটাকে বসাবো। সো আপনি যদি প্লেসমেন্টটা ঠিকভাবে করতে না পারেন তাহলে ঠিক মতো করে নেবেন, আপনার মতো করে ইচ্ছা মতো নিয়ে নেবেন। আমাদের ফার্স্ট ফ্রেমের কাজ শেষ অলমোস্ট। এবার আমরা যেটা করব, এই ফ্রেমটাকে যা সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করবো, হুইচ ইজ ডুপ্লিকেট। তো ডুপ্লিকেট করে ফেলার পরের কাজটা কি হবে, আমরা স্ক্রিনটাকে কতটুকু ডার্ক করতে চাই, কেমন দেখতে চাই, তার মানে এই ফ্রেমের কাজ হবে। সো সেকেন্ড ফ্রেমের মধ্যে সিলেক্ট করে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ফিলে যাব এবং ফিল থেকে আমি মোটামুটি যদি রেখে ফুললি ডার্ক চাই অথবা একেবারেই তো ডার্ক হয়ে যায় না, এটা এরকম একটা কালার হয় অনেকটা, যে দেখবেন আপনি ডার্ক মোড যখন করা হয় তখন আমরা মোটামুটি এই টাইপের একটা কালার দেখি অথবা এরকম একটা কালার হয়, তাই না? সো আমরা এরকম একটা কালার রাখি, অথবা আপনি চাইলে একদম ফুল ব্ল্যাক অথবা ফুল এরকম টাইপের কালার দিতে পারবেন। সো আই হোপ এই কালারটি ইজ বেটার। ভালোই লাগছে, তাই না? এরকম ঠিক আছে। আচ্ছা, এরপর কাজটা কি? এরপর হচ্ছে আমরা আমাদের যেই পিছনে যেই ফ্রেমটা, একটা যে ফ্রেম রয়েছে বা যেটাকে আমরা শেপ হিসেবে এখন দেখছি, যেটা ব্যাকগ্রাউন্ড মূলত আমাদের আইকনের, এটাকে সিলেক্ট করে এবার এটার কালার চেঞ্জ করব। এটার কালার কী দিব? এটাকে একদম ফুল ব্ল্যাক করে দিই। তার মানে অথবা আপনি ব্ল্যাকের কাছাকাছিও কিছু একটা দিতে পারেন। আই হোপ এটাকে আমরা ব্ল্যাক দিলে বেটার হবে, কারণ পেছনে যেহেতু আমাদের ডার্ক স্ক্রিন রয়েছে, তাহলে এটা যেন একটু ডিফারেন্সটা যেন বুঝে যায়। সো এই জায়গাতে আমরা রেখে দিলাম বা এরকম একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে। এবার আমাদের তার পরের কাজটা কি? পরের কাজ হচ্ছে আমরা যদি এটাকে অ্যানিমেটেড করতে চাই, প্রোটোটাইপিং করব। সো এখানে স্মার্ট অবজেক্ট বা যেটাকে আমরা এখানে চিনি স্মার্ট অ্যানিমেট নামে ফিগমাতে, আপনারা কিন্তু চাইলে এটাকে এক্সডিতেও একই প্রসেসটা ফলো করে ফেলতে পারেন। ঠিক আছে? সো এবার এটাকে সিলেক্ট করবো। উপরে যেই আমাদের যেই আইকনটা রয়েছে এটাকে আমি শিফট প্রেস করে একটু রোটেট করে ফেলি। সো আমি কেমন দেখতে চাই, মোটামুটি আমি এইটুকুতে দিতে চাই। সো আমি এখানে এটাকে -30 ডিগ্রি পর্যন্ত এটাকে রোটেট করলাম এবং এইখানে যেটা করব সেটা হচ্ছে আমার পিছনের যেই মানে স্ট্রোক কালারটা রয়েছে, যেটা হচ্ছে ইলিপস রয়েছে সার্কেল, সেটাকে আমি এখানে কালার চেঞ্জ করে ফেলবো। সো এটার কালার যেটা করবো সেটা হচ্ছে একদম ফুলি হোয়াইট কালার দিয়ে দিব এবং এটাকে আমি ধরে শিফট প্রেস করে একদম ফুললি বামে একদম বামে নিয়ে আসবো। ঠিক আছে? এবার আমার পিছনের যে আরেকটা মানে যেই আইকনটা রয়েছে, যে আইকনটা, এটাকে সিলেক্ট করব এবং শিফট প্রেস করে এটাকে আমি মোটামুটি এইটুকুতে রোটেট করে ফেলবো। এটাকে আমি মোটামুটি 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করেছি।
যেন এটাকে একটু অ্যানিমেটেড হয়। আপনারা যেমনটা ভিডিও শুরুতে দেখছিলেন, আমার কাজ কিন্তু শেষ। আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমার এইখানে গিয়ে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানকার যে উপরে আইকনটা রয়েছে, এটাকে আমি জাস্ট এই অবস্থায় রেখে এটার যেই অপাসিটি রয়েছে, সে অপাসিটিকে আমি এখানে 0% করে দেব। এটা একদম ভ্যানিশ হয়ে যাবে। দেখা যাবে না। ওকে, সো কাজ শেষ। এবার চলুন আমরা প্রোটোটাইপে চলে যাই। সো এই যে এখানে ডিজাইন লেখা রয়েছে ডান দিকে এবং পাশে হচ্ছে প্রোটোটাইপ। প্রোটোটাইপে প্রেস করে দিলেই আমাদের প্রোটোটাইপের মোডে আমরা চলে যাব। এবার আমরা আমাদের যেই শেপটা রয়েছে, মানে যেই সার্কেলটা, সেটাকে এই প্লাস সাইন প্রেস করে এখানে ড্র্যাগ করে দিয়ে দিব। এবং এখানে আমাদের ফ্রেম টু হচ্ছে আমাদের নেভিগেট করছি। হচ্ছে যেটা হচ্ছে আমাদের মানে ডেস্টিনেশন বলি আমরা। এবং এখানে ইনস্ট্যান্ট কী হবে, আপনি কী দিতে চান। সো আমরা যেহেতু এটাকে স্মার্টলি কিছু করতে চাই, আমাদের প্ল্যান অনুযায়ী করতে চাই, সো আমরা এখানে স্মার্ট অ্যানিমেট দিব, যেটা আমরা এক্সডিতে হচ্ছে স্মার্ট অ্যানিমেশন বলে থাকি। সো এখানে আমরা এটা প্রেস করে দিলে এখানে আপনি ইজ আউট ইন কত দিতে চান সেটা আপনি এখানে ঠিক করে নেবেন। সো আমি এখানে 500 থেকে আপনি যদি একটু কমিয়ে রাখতে চান, যে না একটু কম হবে, তাহলে আমি এটাকে মোটামুটি আই হোপ এখানে 3 ms, দ্যাট মিনস মিলি সেকেন্ড আমরা দিয়ে দিতে পারি। সো 300 হবে আর কি। ওকে, দেন আমি এখানে ওকে দিয়ে দিলাম। এবার আমি একইভাবে এখানকার যে এটা এটা নয়, এই যে এখানে যে ইলিপসটা রয়েছে, এটাকে আমি প্রয়োজন এখান থেকে সিলেক্ট করে নেবেন লেয়ার থেকে, এবং এখান থেকে ড্র্যাগ করে আমি এটাকেও এখান থেকে ম্যাচ করে দিলাম। সো এখানেও আমার 300 ms যেটা ছিল সেটাই থাকবে। আমি যারা এখানে ইজ ইন আউট দুটোই দিতে পারি। সো আমি এখানে ইজ ইন আউট দিয়ে দিই, এবং এখান থেকেও আমি একইভাবে এটাকে ইজ ইন আউট দিয়ে দিলাম। সো তাহলে ইজি হবে, মানে জিনিসটা ম্যাচ করবে। সো আমার মনে হয় সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত। আমি এটাকে ফলো দিয়ে রাখি, এবং এখানে আমি যদি প্রিভিউতে যাই আর কি, মানে যেটাকে আমরা প্রেজেন্ট বলি আর কি। সো প্রেজেন্টে প্রেস করে দিলেই দেখি কি হয়। ওকে, আমাদের সামনে চলে আসে, এবং এখানে প্রেস করে দিই। ওয়াও! জোস না? সো এইটাই চেয়েছিলাম আমরা, এবং এটাই হয়েছে। এবং দেখেন ডার্ক স্ক্রিন চেঞ্জ হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হচ্ছে। এটাকে কম্পোনেন্ট বানিয়ে আপনি ইচ্ছে মতো যেকোনো ধরনের মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। যদি আপনার এমন কিছু দেখতে চান যে এটাকে কম্পোনেন্ট বানিয়ে কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে হয়, এবং চাইলে মোবাইল অ্যাপ্লিকেশনের সমস্ত লিখা টেক্সট, যেটাকে আমরা বলি টেক্সট এবং হচ্ছে কনটেন্টগুলো সব কিছু ডার্ক মোডে কনভার্ট হয়ে যাবে। আবার প্রেস করে লাইট মোডে কনভার্ট হবে। যেটা আমরা ফেসবুকে দেখি আর কি, ফেসবুক অথবা মেসেঞ্জারে যেরকম আমরা ডার্ক মোড ইউজ করে থাকি। যেমন সাথে সাথে ফন্টের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে, অথবা অন্য সময় এটাকে অন্য কোনো কালারে দেখছি। সো এমনটা কী করে করতে হয়, এটা আপনারা চাইলে নিজেরাও ট্রাই করে দেখতে পারেন। আর যারা একটু স্মার্ট আছেন তারা পারবেন। আর যদি না পারেন তাহলে আমাকে একটু কমেন্ট করে লিখে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু অ্যাপ্রিসিয়েট করবেন। দেন আমি আপনাদের জন্য ওই ধরনের একটা ভিডিও বানাবো, যেখানে আরও একটু ইলাবোরেটলি দেখানোর চেষ্টা করব যে কী করে আপনি একটা ওয়েবসাইটের বা ওয়েব ইউয়ের ফুল ডার্ক মোডে কনভার্ট করতে পারছেন, অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই ধরনের ক্লিক করলে বা ছোট একটা জাস্ট একটা টগল অপশন থাকবে, যেখানে আপনি ক্লিক করছেন ডার্ক মোড হয়ে যাচ্ছে, ক্লিক করছেন লাইট মোডে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এবার আমি আপনাদেরকে দেখাবো যে কী করে এই অ্যানিমেশনটাকে বা এই প্রোটোটাইপিংটাকে আপনি কোড হিসেবে নিয়ে আপনার ওয়েব ডিজাইনের প্রজেক্টের ক্ষেত্রে, অথবা এই ধরনের কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আপনার পুরো কোডটা আপনার যদি দরকার হয়, তাহলে কীভাবে আপনি কোডটাকে জেনারেট করবেন, এটা খুব ইজিলি আপনি করতে পারেন। এটার জন্য আমরা একটা স্পেশাল প্লাগইন ইউজ করব, যেটা আমরা হচ্ছে এখান থেকে গেলে প্লাগইনস, এবং এখানে হচ্ছে Dualite Figma to Code এই প্লাগইনটা, এবং এটা আপনারা সার্চ করলে ফ্রিতে নিতে পারবেন। এটা বেটা ভার্সনে আছে। আমরা ক্লিক করে দিলেই এখানে কিছু অপশন থাকবে। প্রথমে এখানে আপনাকে ফিগমার মাধ্যমে লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে, দেন আপনি করে ফেলবেন। তারপর এখানে হচ্ছে একটা কোড, মানে একটা লিঙ্ক চাইবে, যেটা আমার অলরেডি লিঙ্কটা দেওয়া আছে। আপনি লিঙ্কটা কীভাবে দিবেন, লিঙ্ক দেওয়ার জন্য এখানে শেয়ার অপশন রয়েছে। সেখানে গেলে আপনারা যদি কপি লিঙ্কে প্রেস করেন, অথবা যদি আপনি ব্রাউজার থেকে ব্যবহার করেন, তাহলে উপরে লিঙ্কটা কপি করে দিলেই এখানে হয়ে যাবে। এরপর জাস্ট আমরা এখানে কনভার্ট টু কোডে প্রেস করে দিব। কনভার্ট টু কোডে প্রেস করে দিলে আমরা কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, পুরো কোডটা জেনারেট হয়ে এই যে চলে আসে, এবং এখানে অপশন আছে কপি HTML, দেন কপি CSS, দেন কপি JS, দ্যাট মিনস জাভাস্ক্রিপ্টের জন্য। সো আমরা 3টা কোড পাচ্ছি কপি করার জন্য আলাদা আলাদাভাবে। আপনি ক্লিক করলে এগুলো কপি হয়ে যাবে। আর আপনি যদি পুরোটা প্রিভিউ দেখতে চান, যেটা হচ্ছে প্রিভিউ ইন কোর্স অ্যান্ড বক্স, সো এখানে যদি প্রেস করে দিই, তাহলে আমরা আলাদাভাবে এটাকে পুরোটাকে দেখতে পারি। ওয়াও! দেখেন এটা এখানে চলে আসে। সো এখানে দেখেন বাম পাশে 4টা কোডের এখানে পুরো মানে কোডটা রয়েছে। এখানে প্রথমে হচ্ছে animation.css, যেটা আমরা স্টাইল শিটের জন্য, তারপর হচ্ছে index.html জাস্ট কুল। সো দেখেন পুরো জিনিসটা এখানে একসাথে চলে আসছে, এবং স্ক্রিপ্ট যেটা জাভাস্ক্রিপ্টের জন্য .js জাভাস্ক্রিপ্টের ফাইলটা এখানে পেয়ে যাচ্ছেন। তারপর এখানে অনেক বড়, এই কোডটা অনেক দূর পর্যন্ত গেছে আর কি। তারপর হচ্ছে এখানে style.css নামে আরেকটা
এখানে স্টাইল শিট রয়েছে, যেটা আমরা পুরোটার জন্য একটা কোড এখানে জেনারেট হয়ে গেছে। সো এই অটোমেটিকলি আপনি এগুলো কপি করে আপনি আপনার মতো করে যারা ওয়েব ডিজাইনার বা যারা ডেভেলপার আছেন তারা কিন্তু প্রসেস করে ইজিলি এই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। সো আজকে ভিডিও শেষ করে আপনাদের সাথে একটা ছোট অ্যানাউন্সমেন্ট শেয়ার করতে চাই বা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। সেটা হচ্ছে আমার সাথে যদি আপনি ইউআই ইউএক্স ডিজাইন শিখতে চান এবং একদম অ্যাডভান্স লেভেলে যদি ইউআই ইউএক্স এক্সডি এবং ফিগমাতে শিখতে চান একদম পুরোটা, তাহলে আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। আমার এখন ইউআই ইউএক্সের 4র্থ ব্যাচ চলছে। একদম রিসেন্টলি কয়েকদিনের মধ্যে আমাদের 5ম ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। এখানে আপনি কী পাবেন একটু দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আমার প্রিভিয়াস যেই ব্যাচটা শুরু হয়েছে সেটা ডিটেলটা এখানে দেওয়া আছে, এবং নতুন ব্যাচে কিছু পরিবর্তন আসবে, নতুন কিছু সংযোজন হবে, কিছু অ্যাড হবে ইনশাআল্লাহ, সেটাও আপনারা জানতে পারবেন। আপাতত আপনারা এটার ডিটেলসটা জেনে নিতে পারেন, এখানে কোর্স আউটলাইন দেওয়া আছে এই যে এখানে, এবং কী থাকবে সব কিছু এখানে পারবেন। সো এটার জন্য আপনার একটু গ্রাফিক ডিজাইনের বেসিক জানতে হবে, সেটাও আপনারা আমার প্লেলিস্ট থেকে শিখে ফেলতে পারেন, অথবা আমার রেগুলার যে গ্রাফিক ডিজাইন কোর্স আছে সেখানেও জয়েন করতে পারেন। সো এই কোর্সটা আসলে আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে পারে যদি আপনি সিরিয়াসলি আমার সাথে পুরো সেশনটাতে থাকেন, তাহলে ইউআইএক্স ডিজাইন আপনি নেক্সট কেরিয়ার গড়তে পারবেন ইনশাআল্লাহ, এবং একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইউএক্সের সব কিছু জানতে পারবেন। এটা শুধুমাত্র ইউআই ডিজাইন নিয়েও নয়, একদম ইউএক্সের কোর লেভেলটা আমি টাচ করার চেষ্টা করেছি, যেহেতু আমার ইউএক্স নিয়ে মোটামুটি একটা লম্বা সময় ধরে এক্সপিরিয়েন্স আছে, বা আমি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছি। সো আমার সবটা আমি এখানে উজাড় করে দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ এবারও আমি চেষ্টা করব। মাত্র 30টা আসন সংখ্যা, এবং প্রতিবারই এটা ফিল আপ হয়ে যায়, এবং এখানে হচ্ছে 5টা টিম থাকে, এবং প্রতি টিমে 6 জন করে টিম মেম্বার থাকে, এবং একটা করে টিম লিডার থাকে। সেই অনুযায়ী প্রেজেন্টেশন হয়, সেই অনুযায়ী চ্যালেঞ্জ থাকে, সেই অনুযায়ী অনেক কিছু করতে হয়। সো অনেক 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 বিশাল আয়োজন এই কোর্সে। আসলে আপনি যা পাবেন সেটা হয়তো আপনি কখনো কল্পনাও করতে পারছেন না। ইনশাআল্লাহ আমার সাথে যুক্ত হলে সেগুলো সব কিছু আপনি পেয়ে থাকবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে আমার ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।